সেতু ভবনে হামলায় জড়িত 2 সন্ত্রাসীকে ভিডিও ফুটেজ দেখে শনাক্তের পর গ্রেপ্তার করেছে পুলিশ। মিলেছে নাশকতার ষড়যন্ত্রের গুরুত্বপূর্ণ তথ্য। জনজীবনে কিছুটা স্বস্তি ফিরলেও অনেক স্থাপনায় এমন ব্যাপক তাণ্ডবে ক্ষুব্ধ সাধারণ মানুষ। দোষীদের আইনের আওতায় এনে তাদের সাজার দাবি করেছেন তারা। রাজধানীর সেতু ভবনে সন্ত্রাসী হামলা, কয়েক মিনিটের ধ্বংসলীলায় পুড়ে ছাই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনাটি। ফুটেজ দেখে হামলাকারীদের দুজনকে এরই মধ্যে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। সকলেরই নাম নাম্বার আমরা পেয়েছি। তারা কার সাথে কথা বলে তারা এই ঘানপাড়ারগুলি এনেছে, কার সাথে কথা বলে তারা অস্ত্র ইউজ করেছে, আমরা সকল কিছু আমরা পেয়েছি। কিছুদিন আগেও সচল গাড়িগুলো এখন ক্ষতচিহ্ন হয়ে পড়ে আছে খোলা মাঠে। কোটা সংস্কার আন্দোলনের আড়ালে দেশের বিভিন্ন স্থানের মতো নারায়ণগঞ্জ, রাজশাহী ও গাজীপুরেও সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে তাণ্ডব চালানো হয়। ভাঙচুরের পাশাপাশি দেয়া হয় আগুন, একই সঙ্গে লুট করা হয় মূল্যবান জিনিসপত্র। নারকীয় তাণ্ডবের ক্ষতচিহ্ন দেখতে ভিড় করছেন নানা শ্রেণী পেশার মানুষ। দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি তাদের। যে সন্ত্রাসী কার্যক্রম করছে সেটাতে আমাদের জন্মলে সমস্ত বিষয় একদম থমকে দাঁড়িয়েছে। তো আমি অবশ্যই তাদের বিচারের দাবি জানাবো। আওয়ামী লীগের নেতাকর্মীরা বলছেন, শিক্ষার্থীদের কাঁধে ভর করে জামায়াত শিবিরের সন্ত্রাসীরা ধ্বংসযজ্ঞ চালিয়েছে। সিটি কর্পোরেশন জনগণের কল্যাণমুখী একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে যারা আঘাত করেছে তারা শুধু শত্রু নয়, তারা দেশদ্রোহী, তারা বাংলাদেশের উন্নয়ন চায় না। পুলিশ বলছে দোষীদের চিহ্নিত করার কাজ চলছে। আমরা যাদেরকে গ্রেপ্তার করেছি তারা সহ আরও ব্যাপকভাবে অন্যান্যদের নিয়ে তারা ব্যাপকভাবে এই ধ্বংসযজ্ঞ তারা চালিয়েছে। তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসার জন্য আমাদের যতটুকু পরিমাণে কঠোর হওয়া দরকার সেই পরিমাণ কঠোর হব। এ ঘটনায় দেশ জুড়েই চলছে অভিযান, গ্রেপ্তারও করা হচ্ছে নাশকতায় জড়িতদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।